আপনার ভিসা হয়ে গেছে কিন্তু টাকার অভাবে আপনি প্রবাসে যেতে পারছেন না, অথবা আপনার একটি জমি ছিল যে জমিটা বিক্রি করে আপনি প্রবাসে যেতে চাচ্ছেন কিন্তু সেই জমিটা বিক্রিত হচ্ছে না। তাদের জন্য এই ভিডিওটি, যে যাদের ভিসা হয়ে গেছে তারা কিভাবে ব্যাংক থেকে লোন নেবেন। আপনারা সবাই কম বেশি জানেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু প্রবাসে যাওয়ার জন্য লোন দেয়, কিন্তু সেখানে দেখা যায় যে অনেকেই ফেরত চলে আসে বা তাদের সিস্টেমের কারণে আপনারা লোনটা পান না। প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়াও আরও 4টি ব্যাংকের নাম বলবো, যে ব্যাংকগুলো আপনার যদি প্রবাসে যাওয়ার বৈধ কাগজ অর্থাৎ বৈধ ভিসা থাকে তাহলে আপনি লোনটা পেয়ে যাবেন খুব সহজে। তো এই জন্য আপনাকে কিছু শর্ত তারা দিবে, সেটা হলে গিয়ে আপনার লিগ্যাল যে কাগজপাতি আছে প্রবাসে যাওয়ার, বিশেষ করে যারা সৌদি আরব বা দুবাই বা মধ্যপ্রাচ্যে যেতে চাচ্ছেন, আপনাদের আকামার যে কার্ডটা আছে বা ভিসার যে কাগজটা আছে সেটা আপনাকে প্রুভ করতে হবে এবং সত্যতা যাচাই করতে হবে, তাহলেই আপনি লোন পেয়ে যাবেন। এই জন্য প্রথমত আপনারা চেষ্টা করবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, কারণ প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু খুবই সহজ শর্তে 3 বছর মেয়াদি লোন দেয় এবং সেখানে কিন্তু ইন্টারেস্টের পরিমাণও কম, অর্থাৎ সুদের পরিমাণ খুবই কম এবং আপনি দীর্ঘমেয়াদী লোনগুলো পাচ্ছেন। কিন্তু ব্যাংক থেকে লোন নিলে দেখা যাবে যে আপনি 2 বছরের বেশি সময় পাবেন না। তো এই জন্য বলবো, যারা প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রথমত ট্রাই করবেন, আপনার কাগজ যদি সঠিক হয়ে থাকে সেখান থেকেই পাবেন। তো সেখানে যদি যেতে না চান, আপনি দ্বিতীয় নাম্বারে আপনি ইসলামী ব্যাংকে যেতে পারেন, কারণ ইসলামী ব্যাংক যদি আপনি প্রবাসে যেতে চান আপনাকে খুব সাহায্য করবে এবং তাদের কাছ থেকে আপনি খুব সহজ শর্তে লোনটা নিতে পারবেন এবং আপনার যে একজন জামিনদার লাগবে এবং আপনার লোনের যে ডকুমেন্ট, মানে এই লোনের জন্য আপনার মূলত যে ভিসা সত্যতা আপনাকে যাচাই বাছাই যদি করে তাহলে আপনি লোনটা পেয়ে যাবেন। দ্বিতীয় যে ব্যাংকটি রয়েছে সেটা হলো গিয়ে ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকেও আপনি ট্রাই করতে পারেন এবং খুব সহজ শর্তে তারা লোন দিয়ে থাকে এবং আপনি ইউসিবি ব্যাংকে যেতে পারেন। তো এই জন্য আপনাকে একজন শক্তপোক্ত জামিনদার লাগবে, সেটা হলে গিয়ে আপনার পরিবারের একজন এবং বাহির থেকে একজন ব্যবসায়িক অথবা চাকরিজীবী যদি আপনার জামিনদার হয়, সেক্ষেত্রে আপনি লোনটা খুব সহজে পেয়ে যাবেন। চতুর্থ নাম্বার যে ব্যাংকের কথা বলবো সেটা হলে গিয়ে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংক থেকেও আপনি খুব সহজে লোন নিতে পারবেন, আর সেখানে তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলবেন এবং আপনার ভিসাপত্র যাচাই বাছাইয়ের তাদের ফুল ডকুমেন্ট দিবেন, প্রয়োজনে 1 কপি ফটোকপি তাদের কাছে দিয়ে আসবেন। আশা করি তারাই আপনাকে ফোন দিয়ে লোনটা দিয়ে দেবে। পঞ্চম যে ব্যাংকের কথা বলবো সেটা হলো গিয়ে সোনালী ব্যাংক। হ্যাঁ, আপনারা ভুল শুনছেন না, সরকারি ব্যাংক সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক নিয়ে অনেক কথা আছে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে খুবই ভালো একটি কার্যকারী ব্যাংক এবং প্রবাসীদেরকে খুব সহজ শর্তে এবং স্বাবলম্বীভাবে তারা লোন দিয়ে থাকে এবং তারা তেমন একটা ঝামেলা করে না। সেক্ষেত্রে যেটা হয় সোনালী ব্যাংকের ক্ষেত্রে, আপনাকে একটু তাদেরকে চা নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করবেন বা ভালো ব্যবহার করবেন, বাকিটা আশা করি আপনারা বুঝে নেবেন, ইনশাল্লাহ লোন পেয়ে যাবেন। তো প্রথমত আপনারা প্রবাসী কল্যাণের চেষ্টা করবেন, পরবর্তীতে বাকি ব্যাংকগুলোতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন।